এবছর সারা পশ্চিমবঙ্গে নতুন পদ্ধতিতে অনলাইন প্রক্রিয়ার মাধ্যমে কলেজে আবেদন বিনামূল্যে করার ব্যবস্থা করা হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে। আর তাতে জলপাইগুড়ি শহরেও দেখা যাচ্ছে রেড ভলান্টিয়ারদের কাছে ভিড় কলেজে পা রাখতে যাওয়া পড়ুয়াদের। বামপন্থী শিক্ষক সংগঠন এবিটি এর ভবনে রেড ভলান্টিয়াররা এখন ভরসা হয়ে উঠেছে বহু ছাত্রছাত্রীর। যারা কলেজে পা রাখতে চলেছে তাদেরকে বিনামূল্যে ভর্তির ব্যাপারে অনলাইনে দারুণভাবে সহযোগিতা করছেন তারা। অথচ বিধানসভা এবং গত লোকসভা ভোটের ফলের দিকে তাকালে দেখা যাচ্ছে দু ধরনের নির্বাচন তাদের নিটফল শূন্য। বলা যায় এই রাজ্যে কোথাও কোনো আসন নেই বামেদের। তা সত্ত্বেও শিক্ষার ক্ষেত্রে বামেদের উপরই ভরসা করছে নতুন প্রজন্মের ছাত্রছাত্রীরা। তাদের কাছ থেকে অভূতপূর্ব সহযোগিতা পেয়ে অভিভূতও তারা, যার ফলে বামেরা নতুন প্রজন্মের উপর খানিক আশার আলো দেখতে শুরু করেছেন। সম্প্রতি কলেজে ভর্তির আবেদন অনলাইন প্রক্রিয়ার মাধ্যমে শুরু হয়েছে। আর ছাত্রছাত্রীদের এই প্রক্রিয়ায় সাহায্য করতে এগিয়ে এসেছে ডানপন্থী থেকে শুরু করে বামপন্থী অর্থাৎ সব ধরনের রাজনৈতিক দলের ছাত্র সংগঠনগুলি। কিন্তু জলপাইগুড়ি শহরের কদমতলা শিক্ষক ভবনের ভিড় দেখা গেল ছাত্রছাত্রীদের, অথচ ডানপন্থী ছাত্র সংগঠনের ঘরে সেভাবে ভিড় দেখা যাচ্ছে না। রেড ভলান্টিয়ার ও এসএফআই সদস্যদের কাছে জলপাইগুড়ি জেলা সহ জেলার পার্শ্ববর্তী এলাকার ছাত্রছাত্রীরা ভিড় জমাচ্ছে। দেখা গেল ওখানে বামপন্থী ছাত্র সংগঠনের সদস্যরা বসে রয়েছেন ছাত্রছাত্রীদের যে কোনো সমস্যা সমাধানে পরিষেবা দেওয়ার জন্য। শহরের ভেতর আলোচনাও চলছে, তাহলে অন্যান্য রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের চেয়ে ভিড় বাড়ছে রেড ভলান্টিয়ারদের কাছে। তারা জানিয়ে দিচ্ছেন ছাত্রছাত্রীদের কি কি নিয়ে যেতে হবে। ওই সহায়তা কেন্দ্র থেকে জানানো হয়ে থাকছে ছাত্রছাত্রীদের দ্বাদশ শ্রেণীর অ্যাডমিট কার্ড, মার্কশিট এবং এক কপি ছবি নিয়ে 7550839868 নম্বরে যোগাযোগ করলেই মিলবে বিনামূল্যে ওই পরিষেবা। বামপন্থী ছাত্র সংগঠনের পক্ষ থেকে জানানো হয় ছাত্রছাত্রীদের যে কোনো অসুবিধায় পাশে দাঁড়াবেন তারা। আপাতত জলপাইগুড়ি কদমতলা মোড়ের কাছে অবস্থিত এবিটিএ ভবনে চলছে বিনামূল্যে কলেজে ভর্তির আবেদন প্রক্রিয়া। আর বাম সংগঠনের কাছ থেকে এত ভালো পরিষেবা পেয়ে খুশি সদ্য কলেজের পথে পা রাখতে যাওয়া ছাত্রছাত্রীরা। 2024-এ চালু করা হয় অভিন্ন কেন্দ্রীয় পোর্টাল। প্রায় এক দশকের পরিকল্পনার পর চলতি মাসের 19 তারিখে ওই পোর্টালের উদ্বোধন করা হয়েছে। আর পুরো ভর্তির প্রক্রিয়াই চলবে অভিন্ন কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমে। কোন কলেজে নাম উঠেছে, কত নম্বরে নাম আছে সেই সংক্রান্ত যাবতীয় তথ্য মিলবে। ফলে 24শে জুন থেকে শুরু হয়েছে ভর্তির আবেদন প্রক্রিয়া, আর তা চলবে আগামী 7ই জুলাই পর্যন্ত। পশ্চিমবঙ্গ সরকারের উচ্চশিক্ষা দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট বাংলার উচ্চশিক্ষায় যেতে হচ্ছে কলেজ প্রার্থীদের। উচ্চশিক্ষা দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে যে অভিন্ন কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমে একজন কলেজ প্রার্থী সর্বাধিক 23টি কলেজে আবেদন করতে পারবে। আর তালিকায় আছে 461টি কলেজের নাম। রাজ্যের মোট 23টি জেলার কলেজের নাম দেওয়া আছে। অভিন্ন কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমে কোনো পড়ুয়া কোনো কলেজে ভর্তি হলেন, তারপর অন্য কলেজেও যেতে পারবেন। যদি দ্বিতীয় কলেজের ফি কম হয় তাহলে অতিরিক্ত টাকাও ফেরত পাবেন তারা। আর এখন চলছে অনলাইনে সেই ভর্তির আবেদন প্রক্রিয়া। কোন কলেজে ভর্তি হচ্ছে? এসি কলেজে। ফর্ম ফিল আপ করলে? এখনো হচ্ছে আমাদের এখানে ফর্ম ফিল আপ এসএফআই অফিসে। না, এখানে কোনো টাকা নিচ্ছে না, এখানে বিনামূল্যে সবকিছু আমাদের সাহায্য করা হচ্ছে। অন্য জায়গায় করলে আমি ওরকম ভরসা পাচ্ছি না, তো এখানেই যা হচ্ছে আমার মনে হয় সুবিধাজনক আমার এখানে মনে হচ্ছে, তো তাই এখানেই করছি। এসএফআই তরফ থেকে দিদি দাদারা আমাদের অনেক হেল্প করছে। এসি কলেজে ফর্ম ফিল আপ করলাম আমি। এখানে অনেক সুবিধা হচ্ছে, আমাদের টাকা লাগছে না। ভারতের ছাত্র ফেডারেশন সদর আঞ্চলিক কমিটির একের পক্ষ থেকে প্রত্যেক বছরের ন্যায়ও এবছরও আমরা সাধারণ ছাত্রছাত্রীদের সুবিধা অর্থে ফর্ম ফিল আপ করে যাচ্ছি বিনামূল্যে। খুবই ভালো ভিড় হচ্ছে, খুব ভালো। অন্যান্য জায়গার থেকে আমাদের এখানে খুব ভালো আমাদের ভরসা বাড়ছে।